প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ক্লাস 8-এর গণিত বিষয়ের জ্যামিতির উপপাদ্য নিয়ে। এর আগের ভিডিওতে উপপাদ্য 4 নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। তোমরা যদি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে যাও, সেখান থেকে এই উপপাদ্যটা দেখে নেবে, কারণ সেখানে উপপাদ্য খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। তোমরা অবশ্যই সেটা ভিডিও দেখে নাও, আশা করি প্রত্যেককে বুঝে যাবে। আজকের ভিডিওতে তারপরে যে উপপাদ্যটা আছে সেই উপপাদ্য নিয়ে আলোচনা করব। দেখো, ভিডিওর মাধ্যমে উপপাদ্য নাম্বার 6 তোমাদেরকে বোঝাবো। তোমরা ভালো করে বুঝো, আশা করি তোমরা প্রত্যেককে এখান থেকে বুঝতে পারবে। তো দেখো, এই যে উপপাদ্য 6 এখানে দেওয়া আছে, প্রশ্নটা কী আছে, যুক্তি দিয়ে প্রমাণ করি যে ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। দেখো, তোমরা প্রত্যেকে নিজে নিজে বই খুলো, তোমাদের বইয়ে 93 পেজ অর্থাৎ 93 পেজে দেওয়া আছে। তোমরা বইটা খুলে রাখো, আর যেগুলো বোঝাচ্ছি তোমরা বোঝার চেষ্টা করো। আশা করি তোমরা প্রত্যেককে এই ভিডিওর মাধ্যমে এই উপপাদ্যটা বুঝতে পারবে। তো দেখো কী দেওয়া আছে, যে ত্রিভুজের কোণের পরিমাণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। দেখো, 4 নম্বর যে উপপাদ্যটা তোমাদেরকে বোঝানো হয়েছিল, তো 4 নম্বর উপপাদ্যর ঠিক বিপরীত উপপাদ্য হচ্ছে এটা। তো সেটাতে কী ছিল, যে কোণগুলির দৈর্ঘ্য বিপরীত কোণগুলি সমান, অর্থাৎ সমান বাহুর বিপরীত কোণগুলি সমান। আর এখানে কী আছে, দুটি কোণ সমান হলে তার বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, এটা দেখাতে বলেছে। তো দেখো, এখানে বোঝার চেষ্টা করো তোমরা, যে ত্রিভুজ এবিসি আছে। তো এবিসি ত্রিভুজের কী বলেছে, যে কোণ এ বি সি আর এ সি ডি এ সি বি এই দুটো কোণ কিন্তু সমান। ওকে, তো এই দুটো কোণ যদি সমান হয় তাহলে কি প্রমাণ করে দেখাতে বলেছে, যে এই কোণ দুটো সমান হলে এই বাহু দুটো সমান হবে। তো দেখো, এখানে লিখেই দেওয়া আছে, তোমরা বইটা নিজে নিজে দেখো কী দেওয়া আছে। প্রদত্ত ত্রিভুজ এবিসি এর কোণ ত্রিভুজ এবিসি এর কোণ এ বি সি আর কোণ এ সি বি এই দুটো সমান। এরপর আসছে প্রমাণ বিষয়ে প্রমাণ করতে হবে কি, যে ত্রিভুজ এবিসি, এই যে ত্রিভুজ এবিসি এর সমান পরিমাণ দুটি কোণ এ বি সি ও এ সি বি এর বিপরীত বাহুগুলির সমান। অর্থাৎ কি, এই যে একটু আগে বললাম এ বি সমান সমান এ সি, এ দুটো সমান দেখাতে হবে। অর্থাৎ উপপাদ্যতে এ বি আর এ সি যদি সমান দেখাতে পারো, দেখো এ বি আর এ সি বাহুর দৈর্ঘ্য যদি সমান দেখাতে পারো, তাহলে উপপাদ্যটা কিন্তু প্রমাণিত হয়ে যাবে। ওকে, তারপর নেক্সট দেখো কী আছে, অঙ্কন। তো আগের মতোই উপপাদ্যটা অঙ্কন করতে হবে। কোণ এ অর্থাৎ বি এ সি এর সমদ্বিখণ্ডক এ ডি, যা বিসি বাহুকে কোথায় ছেদ করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে। দেখো, এখানে লেখা আছে যে কোণ বি এ সি এর সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করলাম, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো। এরপর আসছে প্রমাণ। তো দেখো, এখানে প্রমাণটা কি, ত্রিভুজ এবিসি আছে, ত্রিভুজ এবিসি এর মধ্যে এই কোণ বি এ সি এর সমদ্বিখণ্ডক এডি সমান দুটি ত্রিভুজ ভাগ করেছে, এই যে একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ, এটা অর্থাৎ বি এ বি ডি আর এ সি ডি এই দুটো ত্রিভুজ যদি সর্বসম দেখানো যায়, তাহলে উপপাদ্যটা কিন্তু প্রমাণিত হয়ে যাবে। তো দেখো, এই দুটো ত্রিভুজের মধ্যে এ বি ডি ত্রিভুজ আর এ সি ডি ত্রিভুজের মধ্যে কি কি আছে, দেখো যে এই কোণটা কিন্তু সমান প্রদত্ততে দেওয়া হয়েছে, অর্থাৎ আগে বলে দিয়েছে প্রশ্নটার মধ্যে। তাছাড়া কি, এই যেটা সমদ্বিখণ্ডক এটা কোণ আর এটা কোণ কিন্তু সমান দুই ভাগে ভাগ করেছে, আর এডিটা হচ্ছে কি সাধারণ বাহু। তাহলে তিনটা শর্ত মেনে চললে উপপাদ্যটা ত্রিভুজ দুটা কী হবে, সর্বসম হবে। দেখো, সেই জিনিসটা এখানে লেখা হয়েছে, যে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি এর মধ্যে বি এ ডি আর কোণ সি এ ডি সমান, কারণ এডি বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে। এই যে দেখো, এই যে এডি বিসি কোণ বি এ সিকে সমদ্বিখণ্ডিত করেছে, তার ফলে সমান দুটি কোণ উৎপন্ন হয়েছে। ওকে, তারপরে দেখো কি আছে, যে এডি ত্রিভুজের দুটি বাহু এডি ত্রিভুজ দুটি কি সাধারণ বাহু। এই যে এডিটা একটু আগে বললাম, এডিটা হচ্ছে কি সাধারণ বাহু, এটা হচ্ছে কি সাধারণ বাহু। নেক্সট কি আছে, কোণ এবিডি আর ইজিক্যাল টু কোণ এসিডি। তাহলে এই এ বি ডি আর এ সি ডি এটা প্রদত্ততে দেওয়া আছে। তাহলে এই তিনটা শর্ত মেনে চলে ত্রিভুজ দুটো কী হবে, সর্বসম হবে। তোমরা দেখতে পাচ্ছ ত্রিভুজ এই দুটো এ বি ডি আর এ সি ডি এই দুটো ত্রিভুজ সর্বসম। সর্বসম কী অনুসারে, কোণ বাহু কোণ অর্থাৎ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল এর সর্বসমতা অনুসারে এই ত্রিভুজ দুটো সর্বসম যদি হয়, তাহলে এই ত্রিভুজের এই এ বি বাহু আর এসি বাহু দুটো কী হবে, সমান হবে। তো এই জিনিসটাই প্রমাণ করতে বলা হয়েছে। দেখো, এখানে লিখে আছে এ বি ইজিক্যাল টু এসি, এখানে পাশে লিখে দেবে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু প্রমাণিত। তো এই ছিল উপপাদ্য 6। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে পরের উপপাদ্য নিয়ে আলোচনা করব। তখন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।